তো কালকে যে পুঁই শাক নিয়ে এসেছিলাম সেই পুঁই শাকটা কেটে নিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি করব। এই যে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, তো খালি তো ঘরে আছে। তো এখন ঘড়িতে বাজে তোমার 10:30। তো এখন রান্নাটা বসাই। তো কালকের অল্প রান্না আছে তরকারি, আর এখানে ভাত বানিয়ে নিয়েছি। করবো পুঁই শাকের চচ্চড়ি আর করব মাছের ঝোল। ব্যাস। আমার গরমে না ভালো লাগছে না, মানে বেশিক্ষণ রান্না করে দাঁড়াতেই পারছি না। দাঁড়াতে এটা পড়ে যাচ্ছে, আস্তে করে। হ্যাঁ, স্নানটা করে দাও। আমি তো বলেছি আমি স্নান করতে, তাড়াতাড়ি করে নিই, কেন কি ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে। এমনিতে অলরেডি গরম হয়ে গেছে, সকাল 9টার সময় জল গরম হয়ে যাচ্ছে। হাতে কি বানিয়েছো? দেখি দেখি দেখি। ওই হাতে আবার দেখো স্মার্ট ওয়াচটা আমার ওটা পরে বসে আছে। দেখি হাতে কি, এই হাতে কি বানিয়েছো? এই হাতে আবার নিজেই ঘড়ি বানিয়ে নিয়েছে, বেনটেনের। দেখি আর কি করেছো? আজকে ড্রয়িং ক্লাস আছে, আবার নিয়ে যেতে হবে। দেখাও দেখি। না দেখাও, দেখি। এখানে মুঞ্জিয়া হচ্ছে, আমরা একটু দেখছি। সিনেমাটা বেশ ভালোই হচ্ছিল। এটা হচ্ছে এখন একটু দেখছি, মজা আসছে। তো এখানে এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর এই যে পুঁই শাকের চচ্চড়ি। চলো খেয়ে নিই এবার, 2টো বেজে গেছে। জানলা টাংলা বন্ধ করে বসে আছি, যা গরম। এসি না চালালে এখানে বসা যাচ্ছে না। আমি বলছে লজ্জা পেয়ে যাচ্ছে, বলছে ভালো না। কত সুন্দর ময়ূরটা এঁকেছে, দেখাও দেখাও। ময়ূরটা তো সুন্দর, দেখি ময়ূরটা দেখিয়ে দাও। দেখো ময়ূরটা কত সুন্দর ময়ূর এঁকেছে বাবা, তাই না বাবা? টিভি দেখতে ব্যস্ত। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমি সন্ধ্যে দিচ্ছি। তো ঠাকুরকে না রোজ মানে বিকালবেলা আর কি, সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে দিই, তো ঠাকুরকে আমি একটু শরবত দিই আমাদের বুদ্ধকে। তো কোনো সময় চিনি দিয়ে, কোনো সময় মধু দিয়ে, কোনো সময় মিষ্টি দিয়ে দিই। তো সেদিন আমি দোকানে গেছিলাম, তখন আমি দেখলাম দেখো এত ছোট ছোট বাতাসা। তো বলছে নিয়ে যান না। তো ভাবলাম দেখে তো খুব সুন্দর লাগছে, তাই হলো নিয়ে যাই। তো আবার নিয়ে এসে দেখি একদম গুড়ি গুড়ি বাতাসা। আমি সে ঠাকুরকে এটা একটা কি দেবো? আমার তো মনে হচ্ছে যে একদম ছোট ছোট অনেকগুলো দিতে হবে, আমার তো একটা দিতে আমার মনই চাইছে না। যাক, দেখলাম ভালো লাগলো, তাও নিয়ে এসেছি। তাই বাতাসা দিয়ে আজকে জল করে তো ঠাকুরকে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখে ভালোই বেশ লাগছিল। তো আমি ভাবলাম যে চলো ঠাকুরকে এটা দিয়েই শরবত বানিয়ে দিই। তো এই যে আজকে এই জল দিয়ে ঠাকুরকে এই বাতাসা গুলে শরবত বানিয়ে দিচ্ছি। তো আর গপুকে না ভাবছি আজকে সন্ধেবেলা একটুখানি সুজির হালুয়া বানিয়ে দিই। ওকে কোনো সময় কিছু দেওয়া হয় না সেইভাবে, তো সেই জন্য আজকে আমার মন হলো ওকে একটুখানি সন্ধেবেলা একটু হালুয়া বানিয়ে দিই। তো সেই জন্য এখন আমি বানাতে এসেছি অল্প একটু সুজির হালুয়া। অল্প করেই করব, বেশি করব না। তো এই যে আর হালুয়া বানালে কি বলো তো, কেউ খায় না সেরকম বেশি করে বানালে, তো এই জন্য অল্প করে বানাচ্ছি। তো একদম একটুখানি তোর মধ্যে সুজিটা দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে একটুখানি বানিয়ে নেব।
আর সবসময় অনেক কিছু বানানো হয় না, মনে হয় বানাবো কিন্তু সেইভাবে আর বানানো ঠিক হয়ে ওঠে না। তো তো এই যে সেই জন্য ভাবলাম আজকে আমার একটু মন হলো যে ওরও মনে হয় হালুয়া খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ওকে একটু হালুয়া বানিয়ে দিলাম। আর আমি একটুখানি এই যে নিজের জন্য একটু লিকার চা বানিয়ে নিয়েছি। আর আজকে তো শনিবার, এই জন্য হচ্ছে পুরো চলে এসছে দুপুরবেলা, ওর তো হাফ ডে, তো চলে এসছে, দিলাম একটু আর আমিও খাচ্ছি। আর বিকালে বানাবো একটু ঘুগনি আর রুটি। আজকে বিকালে সেরকম কিছু আর করবো না, সকালে যে রান্না করেছি সেটা তো সকালেই খাওয়া হয়ে গেছে। তো বিকালে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, তো এখানে ঘুগনি সেদ্ধ করে নিয়েছি। তো কড়াইতে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তো এটা একটু ভালো করে হোক। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। তো এখানে জিরে, ধনে, আদা, রসুন সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এরপরে ঘুগনিটা এর মধ্যে ঢেলে দেবো। তো এখানে না ভাবছি নান বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা, তারপরে নুন, চিনি আর সামান্য একটু তেল দিয়েছি। তো রুটির সাথে, রুটি বলছি ঘুগনির সাথে একটুখানি ওরা লুচি বা নান এই টাইপের খেতে ভালোবাসে। তো ভাবলাম যে আর রুটি বানাবো না, ওদের দুজনকে অল্প একটু নান বানিয়ে দিই। তো ঘরে টক দইও আছে, তো সেই জন্যই ভাবলাম যে একটুখানি নান করে দিই, তাহলে বেশি ভালো লাগবে। চলো হয়ে গেছে, এটা এর মধ্যে ঢেলে দিই। তো ঘুগনিটা এখানে ফুটে গেছে। তো এবার এর মধ্যে দেব এই যে কসুরি মেথি, অল্প একটু কসুরি মেথি দিয়ে দিই। কসুরি মেথির গন্ধটা না আমার খুব ভাল লাগে, তো একটু দিলে বেশ ভাল লাগে। চিকেনের মধ্যে দিলে ওটাও ভালো লাগে, কোনো আলুর তরকারি। তো আমার ঘুগনি হয়ে গেছে। তো এবার নানটা মেখে রেখে দিই, মানে ওই ময়দাটা মেখে রেখে দিই টক দই দিয়ে, তারপরে পরে যখন খাবে তখন বানিয়ে দেব। তো এখন বাজে দেখো 9:30, আর বাইরে পুরো ঝড় উঠেছে। দেখো পুরো এত জোরে হাওয়া দিচ্ছে, ঝড়ই আসবে মনে হয়। দেখো বিদ্যুৎও চমকাচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছেলেটা গেছে পড়তে, এখনো বাড়ি ঢোকেনি। গেছে অবশ্য ওর বাবা আনতে ওকে, দুজনেই রাস্তায় আটকে থাকবে। বৃষ্টি শুরু হয়ে গেছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দেখো কত জোরে হাওয়া দিচ্ছে। সব বাড়ির বাইরে কাপড় দিয়েছে, সব কাপড় উড়ে চলে যায়। উড়ে চলে গেলে আমাদের দিকেই আসে। তাই তুই ধরে নিবি, তাই আমাদেরকেও দিতে হবে। প্রচন্ড পুরো অন্ধকার করে এসছে, তো বিদ্যুৎ চমকাচ্ছে একটু একটু। তো এখানে এটার দোকান থেকে এনে এখানে দিয়ে আমাকে চলে গেছে। না থাক থাক, কিছু তুলতে হবে না। ব্রেড আনলাম, বিস্কুট আনতে। কি এনেছে দেখি, দাঁড়া। কটকটি ভাজা এইসব কেন যে আনে কে জানে, এত ভালো লাগে এগুলো খেতে। এর আগেও একবার এনেছিল। আচ্ছা এই বিস্কুটটা এনেছে, এই বিস্কুটটাও খেতে ভালো। বেকারি বিস্কুটগুলো খেতে টেস্ট হয়। আর এই একটা টোস্ট বিস্কুট এনেছে, চা দিয়ে খেতে ভালো লাগে। তুমি কোথায় বসে আছো? বাংলাতে? বৃষ্টির ইয়ে আসছে না? বৃষ্টির জল আসছে তো। হ্যাঁ ছিটা আসছে তো বৃষ্টির। চলে আসো। বৃষ্টি পড়ছে না, ঠান্ডা লেগে যাবে। চলে আসো, ঘরে চলে আসো। হ্যাঁ হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টির ইয়ে আসবে। জোরে হাওয়া দিচ্ছে না, পুরো ধুলো ঢুকে আসছে ঘরের মধ্যে। তো আটকে দিই, ধুলো আমার চোখেই মনে হয় ধুলো পড়ে যাচ্ছে, কিন্তু চমকাচ্ছে। ওটা আসবে বলে চলে এসছে। এত বৃষ্টি, ভিজে যাসনি তো? হ্যাঁ তাড়াতাড়ি ড্রেস জামাটা ছেড়ে নে যা।
এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে রাত্রে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে আজকে। ও বাবা, দেখছো আওয়াজটা এত বড়, অনেক জোরে বৃষ্টি আসছে। তো চলো এখন নানগুলো বানিয়ে নিই, এসে গেছে ঈশান, খেতেও দিয়ে দেবো। তো তাড়াতাড়ি গরম গরম মানে বানিয়ে খেলে ভাল লাগে, গরম গরম খেতে আর কি। তো চলো ওদেরকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।